আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। তো আসার সময় ভাবলাম যে মেট্রো রেল দিয়ে চলে আসি। যেই ভাবনা সেই কাজ। তাই দ্রুত চলে গেলাম ঢাকা ইউনিভার্সিটির মেট্রো রেলের স্টেশনে। সেখানে গিয়ে টিকিট মেশিনে টাকা দিলাম। টাকা দিয়ে টিকিট কেটে ফেললাম উত্তরের। তো ইউনিভার্সিটির এখান থেকে উত্তরের টিকিট নিল 90 টাকা। 90 টাকার টিকিট কেটে টিকিট কাটার পরে চলে গেলাম প্ল্যাটফর্মে এসে জায়গাটা একটু ভিজিট করতেছি। এর মধ্যে একটা ট্রেন চলে আসলো মতিঝিলের। সেই মতিঝিলের ট্রেনটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন জানালাটা দিয়ে দেখা যায় যে পুরো ট্রেনটাই মানে যাত্রী দিয়ে ভরপুর। ম্যাক্সিমাম যাত্রী দাঁড়িয়ে আছে, বসে আছে অল্প কিছু। যাই হোক, আমাদের ট্রেনটা চলে আসলো। ওই যে দেখেন আমাদের ট্রেনটা চলে আসছে। আমি যেটাতে এখন উঠবো, উঠে উত্তরে রওনা দিব। তো এই এসে পড়লো। এই এখন এখানে এটা ব্রেক হবে। ব্রেক হলে দরজাটা খুলে যাবে। দরজাটা খুলে গেলেই আমি টুক করে উঠে পড়বো। এই তো দেখেন, এই দরজা এই থামলো। এখন দরজাটা খুলবে। দরজাটা খুলে আমি তো ভিতরে ঢুকে অবাক, কারণ একটু জায়গাও নেই। যাই হোক, বাহির দিক এখন আমি মেট্রো রেলে আছি। মেট্রো রেল থেকে বাহিরে ভিডিও করতেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন বাহিরের দৃশ্যটা দেখতে ভালোই লাগে। চারপাশে কালারিং বিল্ডিং, এগুলো দেখতে ভালোই লাগে। সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে মেট্রো রেলের ভিতরের কী অবস্থা। মেট্রো রেলের ভিতরের অবস্থাটা দেখার জন্য আপনারা প্রস্তুত তো? এই যে দেখুন মেট্রো রেলের ভিতরের অবস্থা, একবারে কানায় কানায় ভরপুর। মানে দাঁড়ানো পা রাখার মতো জায়গা নেই। সবাই একজন আরেকজনের চাপাচাপি করে দাঁড়িয়ে আছে। বসায় যারা বসে আছে তারা একবারে প্রথম স্টপেজ থেকে উঠছে হয়তো। বসে আছে খুব অল্প সংখ্যক মানুষ, আর চেয়ারই আছে অল্প কয়টা এখানে। তো এই হলো মেট্রো রেলের অবস্থা, ভিতরের অবস্থা। এখন আপনাদের দেখাচ্ছি বাইরের সাইডগুলো। দেখেন বাইরে, তো বাইরের এইগুলো এখন আমরা আছি হলো উত্তরা সেন্টারের যে স্টেশনটা, সেখানে এখনই যে এখানে যাত্রী নামাবে। যাত্রী গাড়ি মেট্রো রেলটা ব্রেক হলেই যাত্রী নামবে। তবে এখানে একটা সুবিধা হলো মেট্রো রেলের ভিতরে একটা অ্যালার্ম সিস্টেম আছে, যেটা হলো যে প্রত্যেকটা স্টপেজে গাড়িটা এসে থামার সাথে সাথেই বলে দিচ্ছে যেটা এই স্টপেজ আসছে, এখন আপনারা নামতে পারেন। এখন এই গেটটা খুলবে, বাম দিকে গেটটা খুলবে না ডান দিকের গেটটা খুলবে সেটাও বলে দেয়। তো যেইটা বাম দিকে স্টেশন নামার সেটা বাম দিকে বলে দেয়, আর যেটা ডান দিকে সেটা ডান দিকে বলে দেয়। তবে একটা স্টপেজই ডান দিকে আছে, সেটা হলো যে আগের গাড়িটা ডান দিকে। সো এছাড়া সবগুলোই এক সাইডে বাম দিকে। তো এই এখন আমাদের উত্তরা সেন্টার থেকে গাড়ি ছেড়ে দিল, যাত্রী নামা শেষ। সো আমরা এখন যাব উত্তরে। এটাই হলো লাস্ট স্টপেজ। মাঝখানে অনেকগুলো স্টপেজ ছিল, সেগুলো আমি দেখাতে পারিনি, কারণ আমার একটু আনইজি ফিল হচ্ছিলো ভিডিও করতে। সেই জন্য আমি ঠিকঠাক মতো ভিডিও ক্যাপচার করতে পারিনি। যাই হোক, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স মেট্রো রেলে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই এক্সপিরিয়েন্সটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন। এখন আপনারা যারা যারা এই মেট্রো রেল দিয়ে ভ্রমণ করেছেন, তাদের এক্সপিরিয়েন্স কি সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনি যদি ভ্রমণ না করে থাকেন, তাহলে আপনার নেক্সট কবে আপনি এই এক্সপিরিয়েন্সটা করতে চাচ্ছেন, মেট্রো রেলে চড়ে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করতে চাচ্ছেন, সেটাও জানাতে পারেন। তবে একটা জিনিস কি, মেট্রো রেলটা খুবই সুন্দর, স্মুথ ছিল এবং জার্নি করতে অনেক ভালোই লেগেছে। যদিও দাঁড়ায় আমি আসছিলাম, সরি। তো তেমন একটা বোরিং ফিল হয় নাই ভিতরে, খুবই ভালো লাগছে। তবে এই শীতের মধ্যেও এসি
ঝেড়ে দিছিল, এসি খুব ঠান্ডা বাতাস ছিল। তবে শীতের সময় এসিটা না ছাড়লেও চলতো। তবে একটা জিনিস কি, এসিটা যদি না ছাড়তো তাহলে হয়তো বা ভিতরে আর একটু দুর্গন্ধ ছড়াতো, কারণ অনেক মানুষ একসাথে ঢুকছিল, তো অনেক গাদাগাদি অবস্থা। সো সেই হিসেবে এসিটা ছাড়াটাও ঠিক আছে। যাই হোক, আমরা চলে আসলাম উত্তরে। সো এখন আমরা নামবো, এই গেট খুললেই নেমে যাব। তো আপনাদের দেখাচ্ছি, এই যে নেমে পড়লাম। এখন এসকেলেটর দিয়ে নিচে নেমে যাব। নিচে নেমে আমরা বের হয়ে যাব, সেই পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। এই যে আরেকটা বিষয় হলো যে আমি যে থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে টিকিটটা কাটলাম সেখানকার থেকে প্ল্যাটফর্ম থেকে, সেই টিকিটটা আবার এইখানে এসে কাজে লাগবে। সেটা হলো যে এইখানে আমি বাইর হওয়ার সময় এই কার্ডটা আমি যখন ঢুকাবো তখন এই গেটটা খুলবে, এক্সিট গেটটা খুলবে এবং আমাকে বাহির হওয়ার রাস্তাটা দিবে, না হলে বের হতে পারবো না। তবে অনেকে কি করে, একজনের কার্ড দিয়ে পাস করে আরেকজন বের হয়ে যায়, কার্ড নিয়ে যায়। এটা উচিত না। আমরা রিসেন্টলি অনেক ফেসবুক পোস্টে দেখেছিলাম যে কার্ডটা অনেকে পকেটে ভরে বাসায় নিয়ে যায়, ফালা দেয়। যাই হোক, এটা ঠিক না, কারণ এই কার্ডটা হলো যে এক আপনাকে দিয়েছে হলো যে ভ্রমণ করার জন্য এবং ফেরতযোগ্য এটা। সো এটা ফেরত দেওয়াটাই আমি মনে করি উত্তম। সরকারি জিনিস নষ্ট করা উচিত না, যেহেতু এটা আমাদেরই সম্পদ। আমাদের সম্পদ যদি আমরা নষ্ট করি তাহলে সেটা আবার নতুন করে বানাতে হয় এবং সরকারের সেটার জন্য আবার আলাদাভাবে বাজেট পাস করতে হয়। সেটা তো আমাদের উপর দিয়েই যায়, এই ভ্যাট ট্যাক্স আমাদের উপর দিয়েই নেয়। সো এটা আমরাই আমাদের ক্ষতি করা উচিত না। যাই হোক, সেটা যার যার মাইন্ডসেট। সো এই যে আমরা চলে আসলাম, এখন বের হব। এই যে দেখেন, সবাই কার্ড এখানে ঢোকাচ্ছে আর বের হচ্ছে। এখানে দিলেই এটা কার্ডটা চলে যাচ্ছে এবং এইখানে একটা থাকে, এটা খুলে যায়। এই যে এখানে কার্ডটা দেওয়ার সাথে সাথে এখান থেকে একটা থাকে, ব্যারিকেডের মতো থাকে, সেটা খুলে যায়। যাই হোক, সবাই একসাথে দিচ্ছে, তো এই জন্য এটার খোলাই ছিল। এখন হলো যে আমরা উত্তরের এই এক্সিট দিয়ে বের হয়ে যাচ্ছি। এই হলো এক্সিট, এই যে। সো এইখান দিয়ে নেমে, সিঁড়ি দিয়ে নেমে এই হলো শেষ। সো এই আজকে আমার এক্সপিরিয়েন্স ছিল মেট্রো রেলে। সো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো সেটা জানাতে পারেন। আপনাদের নিজেদেরও অভিজ্ঞতা যদি থেকে থাকে মেট্রো রেলে, সেটাও জানাতে পারেন। কার কেমন এক্সপিরিয়েন্স ছিল সেটা জানাতে পারেন। কারটা বেশি মজাদার ছিল সেটাও জানাতে পারেন। হয় না, অনেকের অনেক মজাদার কিছু হয়। প্রথমবার ট্রাভেল করতে গেলে দেখা যায় যে অনেক কিছুই হয়ে যায়, অনেক আননেসেসারি জিনিস হয়ে যায়, যেটা অনেক হাস্যকর হয়ে যায়, সেটাও শেয়ার করতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এখন পর্যন্ত আমার সাথে দেখার জন্য। আর যদিও আমি ভালো বক্তা না, তবুও বলার চেষ্টা করলাম। ধন্যবাদ।